বোঝেন আমরা কিন্তু যাত্রী। কোন বয়সে সমাপ্তি ঘটবে তাও জানি না, কখন ঘটবে তাও জানি না, কোথায় ঘটবে তাও জানি না, কোন অবস্থায় ঘটবে এটাও জানি না। ইমানের সাথে ঘটবে না বেঈমানির সাথে ঘটবে। এই জন্যই তো মালিক ইবনে দিনা ইব্রাহিম ইবনে আদহাম নিজের রাজত্বে যখন ফিরে আসছেন পাগল বেশে, তো নিজের প্রজারাই ধরছে, ইব্রাহিম এত রাজত্ব পাগল হইলা কেন? তো বলছে চার চিন্তায় পাগল হয়ে গেছি। চারটা চিন্তায়। কয়টা? কয়টায়? বলে প্রথম চিন্তা কি ইব্রাহিম? বলছে প্রথম চিন্তা মার পেটে যখন রু আসছে তো ফেরেশতা দুটার যে কোনো একটা লেখছে শাকিয়ুম আম সাঈদ। হাদিসে আছে নেককার অথবা বদকার। ফালা আদরি মাযা কুতিব, জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেছে। বলছে ইব্রাহিম দ্বিতীয়টা? বলছে দ্বিতীয়টা কি শুনবে? মউত যেদিন হবে তো দুইটা সম্বোধন হবে। উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে, অথবা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস বলবে। পবিত্র বলবে অথবা অপবিত্র বলবে। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে। এই চিন্তায় পাগল হয়ে গেছি। বলছে ইব্রাহিম তৃতীয়টা? বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ দিতে পারবে না। ফালা আদরি আউজিব আম লাম উজিব, আমি জানি না আমি জবাব দিতে পারবো না পারবো না। বলছে চতুর্থটা বলো ইব্রাহিম। বলে কিয়ামতের দিন দুটাই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, একদল দুজকে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইনি আনা, জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব। আমরাও কিন্তু যাত্রী। ওনারা চলে গেছে, পচে গেছে, আমরা অপেক্ষায় আছি। ওনারা চলে গেছে, পচে গেছে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু। মাঝে মাঝে যাও পুরান পুরান কবরগুলাকে দেখো, একটু খুঁটা খুঁটা দেখো, আর জিজ্ঞাসা করো তোমরা কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা যদি জবাব দিতে পারতো তাইলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। ধোঁকার ঘর, সমস্ত কিছু ধোঁকা ছিল, সম্পর্কগুলো ধোঁকা ছিল। ধোঁকা প্রমাণ দিব, রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, একজনও এইখানে নাই যাদের মা বাবা মারা গেছে। ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, একজনও নেই। রাগ হয়ে গেলেন? দোকানে তো কি ছেলে সন্তান আর মা বাবার সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আছে নাকি? ওইটাই তো আপনারা ধোঁকা প্রমাণ করে দিলেন। এটা ধোঁকার সম্পর্ক। চোখের আড়াল তো মনের আড়াল। একজনও তো এখানে নাই ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। 2 রাকাত, 1 রাকাত 1 রাকাত করে। একজনও নাই, স্টেজও নাই, স্টেজের সামনেও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা যদি জবাব দিতে পারতো তাহলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। সবকিছু এইখানে আইসা দেখি ধোঁকা। যদি ধোঁকাই না হইতো তাহলে বাপের সম্পত্তি পায়া ছেলে এখন জমিদার, বাপের বাড়ি পায়া নিজে বাড়িওয়ালা। ও কি করে 2 রাকাত না পড়ে? কি করে ডেলি 2 টাকা বাপ মার নামে সৎকা না দেয়, দান না করে? 2 টাকা 5 টাকা না,
আজকাল ভিক্ষুক তো 5 টাকা ব্যতীত নিতে চায় না। আমি তো 2 টাকার কথা বলতেছি, 2 টাকা, শুধু 2 টাকা ডেলি দান করে মা বাবার নামে ডেলি বক্সে জমা করে মাসের শেষে 60 টাকা উঠায় কাউকে দেওয়া দেয়, গরিবকে। 60 টাকা, একজনও তো নাই এখানে। বিদায় আমরা কিন্তু যাত্রী, অপেক্ষমান, স্টেশনে অপেক্ষা করতেছি। গাড়ি আসতে দেরি, আমাকে নিয়ে যেতে দেরি করবে না, 1 সেকেন্ড সময় দিবে না, 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় দিবে না। 2টা জিনিস ভাবেন, আমি শেষ জায়গায় চলে আসছি। 2টা জিনিস চিন্তা করেন। হইতে পারে চিন্তা আপনার ভিতরে বিবেকের পর্দা খুলে দিবে, হইতে পারে চিন্তা আপনার চোখের কোণায় পানি উদিত করে দিবে। আমি হাদিস দিতেছি, যদি চিন্তায় মাছির মাথা পরিমাণ পানিও যদি আপনার চোখের কোণায় উদিত করতে পারেন, তাইলে আল্লাহ গ্যারান্টি দিতেছে, আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে, এই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না, 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 না। এই দেহই যাবে না। বিদায়ে প্রথম চিন্তা ঢুকাইতে চাইতেছি। চিন্তা করেন আমি প্রস্তুতি কতটুক নিলাম। আমি তো যাত্রী, যুবক তুমিও চিন্তা করো। মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে, যেই কোনো বয়সে আসতে পারে, যেই কোনো জায়গায় আসতে পারে, যেই কোনো অবস্থায় আসতে পারে। চিন্তা করো প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি। আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিছু তো দেখবে না। আর কিছু যদি দেখতেন তাইলে একজনকে দেখতেন, একজনকে। দুনিয়ার কাউকে দেখার সুযোগ যদি নাও হতো, তাইলে এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ দেখতেন। চিনেন ওনাকে? উনি হলো আবু তালেব, যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রাইখা পালছে। বুকে, শুধু বুকে না, কলিজার ভিতরে রাইখা পালছে। আপনি চিনেন না দুইজনের সম্পর্ক কিরকম ছিল? 44 বছর, 1-2 বছর না, 4 দশক, আরো 4 বছর। যে বাতিজার জন্য 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছেন, অবরুদ্ধ। আমি শেষ জায়গায় চলে আসছি, ভালো মতে বোঝেন। একজনকে দেখতেন, একজনকে দেখেন নাই। আজকে আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসে। আমি আমার ব্যাপারে বলতেছি, শতবার এই চোখে পানি আসছে। আমি আবু তালেবের কবর চিনি, কোথায়, কার পাশে ঘুমায় আছে এটাও জানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা হলো আবু তালেবের। যেই কবরকে উলামায়ে কেরাম কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে ঘুমায় আছে। কিন্তু সমস্ত উলামা ফতোয়া দিবে জান্নাতে যাবে না, 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 না। প্রথম চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। চিন্তা হইতে পারে আপনার বিবেকের পর্দা খুলবে, তখন চিন্তা আপনাকে হয়তো আমলের উপরে উঠাইতে পারে, যে আল্লাহর হুকুম মানার উপরে উঠাইতে পারে। দ্বিতীয়, আল্লাহর হুকুম মানেন। দ্বিতীয়, আল্লাহর হুকুম যত মানব তত বেশি প্রস্তুতি হবে, তত বেশি আল্লাহর কাছে দামি হবে, দামি। শেষ কথা বলতেছি, এতটুকু দামি হবে যে কবর পর্যন্ত তাকে দেখা সেলুট দিবে, সেলুট। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর সালাম দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা,
তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আল্লাহর রসুল বলছে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর জান্নাত হবে, জান্নাতের বাগান হবে, বাগান। চলেন আরেকটু আগে নিয়ে যাই, আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়ায় দেবে। কোরআন বলে সালাম কওলাম মির রব্বির রহিম। হুকুম যত মানবে তত বেশি দামি হবে, তত বেশি প্রস্তুতি হবে। আসেন, সব পারবো কি পারবো না জানি না, দুইটা কি পারবেন? দুইটা জিনিস পারবেন? বলবো কে কে পারবেন দেখি। পারবেন? নামান যুবকরা পারবো? হ্যাঁ। প্রথম জিনিস হলো ডেলি যখন ঘুমাইতে যাবেন বিছনায়, শুধু হাত দুটা উঠায় মাপ চাবেন। আল্লাহ আমি ঘুমাইতে চললাম, কিন্তু হাত উঠায়া চললাম, কেননা তুমি কাল সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো আমার চির নিদ্রা হয়ে যাবে। পারবেন ডেলি ঘুমের সময় তওবা করতে? পারবেন? যুবকরা পারবা? সারাদিন কি করলে এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই। কোরআনই বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই। বিদায় সারা দিন তুমি কি করলা আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমের সময় তওবা করে ঘুমাইলা কিনা। ডেলি তওবা করে ঘুমাও। আমি জোর দিয়া বলি যুবক তোমাকে, আপনাদেরকেও বলি, কন্টিনিউ 6 মাস করে দেখেন, আমার বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলো কি, আমি করলাম কি, আর আল্লাহ এখন আমাকে দেখাইতেছে কি। একটু খবরটা দেই, আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ, সপ্তাহে না পাইলেও মাসে পাই খবর। দুই একটা ফোন আসে যে হুজুর কি শিখাইলেন, করতে তো আসি, কি দেখতেছি, আল্লাহ কি দেখাইতেছে। যুবক তোমার পায়ে হাত দিয়া বলি, তুমিও দেখবে যদি কন্টিনিউ করতে পারো যে প্রতিদিন যখন ঘুমাইতে যাব আমি তওবা করে ঘুমাবো। এতটুক বললেই চলবে, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, শুধু হাত উঠায়া বলবে আল্লাহ আমি মাপ চাই, ঘুমাইতে চললাম, আমি মাপ চাই, এতটুক বললেই হবে। এই উম্মত তো জানে না এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, জানে না এই উম্মত, আলোচনাও হয় না যে এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, ইয়ারি কতটুকু, দুস্তি কতটুকু, ভালোবাসা কতটুকু, প্রেম কতটুকু, মায়া কতটুকু, স্নেহ কতটুকু, মমতা কতটুকু। নাইলে আপনি একটা কথা বিশ্বাস বুঝলে বলি, সারা দুনিয়ার নিয়ম হইল আসামিকে মাটির তলের থিকা হইল খুঁজা বের করো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো না মিথ্যা? আর আল্লাহর নিয়ম হইল ডেলি রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি আমার বন্ধুর উম্মতের গুনাহগারদেরকে ডাইকা ডাইকা মাফ করতে দেরি করো না। এটা কি ভালোবাসা না? কতটুকু? হ্যাঁ, এই জন্যই বলতেছি ঘুমানোর সময় তওবা করে ঘুমান। আল্লাহ তো ডেলি ডাকে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। পারবেন? হ্যাঁ, কে কে পারবো যে আজকের থেকে ছাড়বো না? পাক্কা ওয়াদা? নামান। দ্বিতীয় আর একটা কাজ করেন, আজকের থেকে অঙ্গীকার করো যুবক, আমি আর কোনোদিন নামাজের সাথে আপোষ করব না, না না না। আজকের থেকে নামাজ ছাড়ব না। সামনের ওয়াক্ত এশার ওয়াক্ত থেকে আর নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, না না না। রাজি? কে কে রাজি? ভালো মতে দেখান, ভালো মতে অঙ্গীকার করেন।
আল্লাহ কবুল করো। পড়েন, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মাহবুবে সুবহানি জিল্লে রহমানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই লেখছেন, শুকর নাকি সকাল বেলা ঘুমের থেকে উঠা আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মাল্লা ইউসাল্লি, আমি এখনই চক্ষুটা খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আমি লিখি নাই, বড় পীর লিখছে। গালি দিতে হলে ওনাকে দেন, আমাকে দিয়েন না, আমি তো ওনারটা নকল করতেছি। বড় পীর লিখছে, শুকর বলে ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, তুমি ডাকলা তারপরও আসলো না, ও তো আমার চেয়ে নিকৃষ্ট। আর দেখলে দেখা যায় আমার ওর চেয়ে নিকৃষ্ট। সমস্ত প্রাণী কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, কিন্তু যুবক হইতে পারে বেনমাজি জাহান্নামের ইন্ধন হইতে পারে যদি আল্লাহ মাফ না করে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, পারবেন দুটা করতে? মনে থাকবে কি? ঘুমানোর সময় হাত দুটা উঠায়া তওবা করা, আর আজকের থেকে নামাজ না ছাড়া। গ্যারান্টি দেওয়া যায় আপনার প্রস্তুতি হয়ে যাবে, দামি হয়ে যাবেন, জান্নাতের চাবি নিয়েই মরবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতি আসসালাহ, নামাজ জান্নাতের চাবি। আরেক হাদিসে আছে, ইদা সলুহাত সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে পুরা আমল ওকে, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল। দুটা কি পারবেন? দুটা জিনিস পারবেন? পারবেন? বলবো কে কে পারবেন দেখি। পারবেন? নামান নামান, যুবকরা পারবো? হ্যাঁ। প্রথম জিনিস হইল, ডেলি যখন ঘুমাইতে যাবেন বিছনায়, শুধু হাত দুটা উঠায় মাপ চাবেন। আল্লাহ আমি ঘুমাইতে চললাম, কিন্তু হাত উঠায়া চললাম, কেননা তুমি কাল সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো আমার চির নিদ্রা হয়ে যাবে। পারবেন ডেলি ঘুমের সময় তওবা করতে? পারবেন? যুবকরা পারবা? সারাদিন কি করলে এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই। কোরআনই বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই। বিদায় সারা দিন তুমি কি করলা আমার বিষয় না। আমার বিষয় হলো তুমি ঘুমের সময় তওবা করে ঘুমাইলা কিনা। ডেলি তওবা করে ঘুমাও। আমি জোর দিয়া বলি যুবক, তোমাকে আপনাদেরকেও বলি, কন্টিনিউ 6 মাস করে দেখেন, আমার বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলো কি, আমি করলাম কি, আর আল্লাহ এখন আমাকে দেখাইতেছে কি। একটু খবরটা দেই, আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ, সপ্তাহে না পাইলেও মাসে পাই খবর। 2-1টা ফোন আসে যে হুজুর কি শিখাইলেন, করতে তো আসি, কি দেখতেছি আল্লাহ কি দেখাইতেছে। যুবক তোমার পায়ে হাত দিয়া বলি, তুমিও দেখবে যদি কন্টিনিউ করতে পারো যে প্রতিদিন যখন ঘুমাইতে যাব আমি তওবা করে ঘুমাবো। এতটুক বললেই চলবে, উজুর দরকার নাই, জায়নামাজের দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, শুধু হাত উঠায়া বলবে আল্লাহ আমি মাপ চাই, ঘুমাইতে চললাম, আমি মাপ চাই, এতটুক বললেই হবে। এই উম্মত তো জানে না এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, জানে না এই উম্মত।
আলোচনাও হয় না যে এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, ইয়ারি কতটুকু, দুস্তি কতটুকু, ভালোবাসা কতটুকু, প্রেম কতটুকু, মায়া কতটুকু, স্নেহ কতটুকু, মমতা কতটুকু। নাইলে আপনি একটা কথা বিশ্বাস বুঝলে বলি, সারা দুনিয়ার নিয়ম হইল আসামিকে মাটির তলের থিকা হইল খুঁজা বের করো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো না মিথ্যা? আর আল্লাহর নিয়ম হইল ডেলি রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি আমার বন্ধুর উম্মতের গুনাহগারদেরকে ডাইকা ডাইকা মাফ করতে দেরি করো না। এটা কি ভালোবাসা না? কতটুকু? এই জন্যই বলতেছি ঘুমানোর সময় তওবা করে ঘুমান। আল্লাহ তো ডেলি ডাকে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। পারবেন? হ্যাঁ, কে কে পারবো যে আজকের থেকে ছাড়বো না? পাক্কা ওয়াদা? নামান। দ্বিতীয় আর একটা কাজ করেন, আজকের থেকে অঙ্গীকার করো যুবক, আমি আর কোনোদিন নামাজের সাথে আপোষ করব না 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 না। আজকের থেকে নামাজ ছাড়ব না। সামনের ওয়াক্ত এশার ওয়াক্ত থেকে আর নামাজ কোনো অবস্থায় ছাড়ব না 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 না। আর আল্লাহর হুকুম মানা ব্যতীত এই জীবনটা গড়বে না। দাবি কিন্তু জীবনটা গড়া। দাবি কি? জীবনটা গড়া যেতে হবে। আর গড়া গেলেই আমি মূল্য পাব, আমি মূল্যায়িত হব, দামি হব। কিন্তু আমি এটাও জানি শয়তান করতে দিবে না, না মনোযোগ দিয়ে শুনতে দিবে, না পরিবেশটাকে নীরব রাখতে দিবে। শয়তান চাবে যেন হইহুল্লা হয়, শয়তান চাবে পরিবেশটা যেন নীরব না থাকে, আমাদের যেন শোনায় মনোযোগ না হয়। এটাই শয়তান চাবে, শয়তান এটাই চাবে। বিদায় আজকে হারলে চলবে না, জিততে হবে। আবারও বলতেছি, আওয়াজ হলে আমি কথা বলতে পারবো না। এই জন্য খুব আওয়াজহীন, গেটের বাহিরের আওয়াজও যেন ভিতরে না আসে। ওলামায়ে কেরাম হয়তো রাগ হয়ে যাবে, ঠিক না? না না না, আল্লাহর হুকুম ফাস্তামিউ ওয়া আনসিতু, এটা আল্লাহর হুকুম। কবরবাসীর জন্য করতেছেন তো, ঠিক না? ওনাদের তো কিছু পাইতে হবে আজকে, ঠিক না? নাইলে আয়োজন করে লাভটা কি? আর আপনারও অবেলা শুনতে আসছেন, আপনাদেরও তো দিলের ভিতরে কিছু লাগতে হবে, ঠিক না? নাইলে আয়োজন করে লাভ কি? এই জন্য এমনকি বাচ্চাদেরকে পর্যন্ত শয়তান রূপ ধরতে সময় লাগে না। ও হুজুরের বেশও আসতে পারে, শুধু শয়তান একজনের রূপ ধরতে পারে না। তিনি হইলেন আমাদের নবীজির রূপ ধরতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরা ওর জন্য সম্ভব না। আর যে কেউ যে কোনো মানুষের রূপ ধরতে পারে। বিধায় আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, এমনকি ভলান্টিয়ারদের কাছেও, কাউকে আপনাদের বসাইতে হবে না। কেউ দাঁড়ায়া শুনবে, দাঁড়ায়া শুনুক। শৃঙ্খলা আপনাদের কইরা হয়ে উঠলা করার কোনো প্রয়োজন নাই। কি শুনবেন? এইভাবে শুনবেন, কথা শুরু করব। হ্যাঁ, বিলকুল নীরব।
বিলকুল মনোযোগ, তাইলে দিলে গাঁদবে। পুরস্কার নিয়ে উঠতে পারবো। এখানে আয়াতের শেষে পুরস্কারের ঘোষণা আছে, লাআল্লাকুম তুরহামুন। এটা পুরস্কার, নাইলে পুরস্কার মিলবে না। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহর হুকুম মানা ব্যতীত মানুষ আল্লাহর কাছে দামি হবে না। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে। আল্লাহ হুকুমকে মানে এটা দেখে, বংশ কি এটা দেখেন না। হুকুমকে মানে এটা দেখেন, এলাকা কি এটা দেখেন না। হুকুমকে মানে এটা দেখেন, রং ঢং কি এটা দেখেন না। হুকুমকে মানে এটা দেখেন, বংশ বুলি কি এটা দেখেন না। হুকুমকে মানে এটা দেখেন, সম্পর্ক কার সাথে এটা দেখেন না। যদি সম্পর্ক দেখতেন তাহলে একটা দেখাইতেছি, একটা স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না, থাকে না? স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে? স্বামী স্ত্রী, আসিয়া কার স্ত্রী? হ্যাঁ, বড় বুজুর্গ মানুষ না? ফেরাউন বুজুর্গ না? হ্যাঁ, কি শুধু কাফের? কাফের হইলেও তো মনকে বুঝানো যেত। ও তো বলতেছে আমি তোমাদের খোদারও বাবা, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউনের স্ত্রী আসিয়া, কোরআনও বলতেছে হুন্না লিবাসুল লাকুম। ফেরাউনের পোশাক, একই কামরায় বসবাস, একই খাটে নিদ্রা, একই ল্যাপের নিচে শোয়া, একই বালিশে দুইজনের মাথা, কারো অঙ্গ কারো কাছে একটুও লুকায়িত নাই। কিন্তু আসিয়া কোথায়? আরে বলেন না, আসিয়া কোথায়? জান্নাতে। ফেরাউন, হায় হায় হায়, আল্লাহ সম্পর্ক দেখেন না, দেখেন কে আল্লাহর হুকুম কত মানল। যে আল্লাহর হুকুম মানবে সে দামি। অথচ সম্পর্কের দিকে দেখতে গেলে ফেরাউনের যেখানে জায়গা, আসিয়ারও জায়গা ওইখানে হওয়ার কথা ছিল। কেননা স্বামী স্ত্রী কি সত্য তো? কোরআন বলতেছে ইমরাত ফেরাউন। এখনো কোরআন বলেছে ফেরাউনের কি স্ত্রী। অথচ আপনারা বলতেছেন আসিয়া জান্নাতে, আমিও বলতেছি জান্নাতে, কোরআনও বলতেছে জান্নাতে। বোঝা গেল আল্লাহ সম্পর্ক দেখেন নাই, দেখছেন আল্লাহর হুকুমকে মানল। হুকুম যে মানবে সে আল্লাহর কাছে দামি হবে। হুকুম যে মানবে সে দামি হবে, সম্পর্কের দিকে দেখবেন না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি। আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন নাই। অবস্থান যদি দেখতেন, যেটাকে পজিশন বলে, পজিশন, দুনিয়ার পজিশন আল্লাহ দেখেন নাই। যদি পজিশন দেখতেন তাহলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির এই কাহিনী লেখার সুযোগ হতো না। ভিক্ষুকের গালে যুবক বসায়া দিছে থাপ্পড়। কার গালে? ভিক্ষুক, সাথে সাথে বৃদ্ধ। একদিকে বৃদ্ধ, একদিকে ভিক্ষুক, একদিকে জীর্ণ, একদিকে শীর্ণ। যুবক থাপ্পড় বসায়া দিছে।
বৃদ্ধ কোনো প্রতিবাদও করেন নাই, প্রতিরোধও করেন নাই। প্রতিবাদ বোঝেন তো? প্রতিবাদও করেন নাই, কোনো প্রতিরোধও করেন নাই। থাপ্পড় দেওয়ার আগে থামান নাই, কেন আমাকে থাপ্পড় দিবা? শুধু ঠোঁট দুইটা উপরে তাকাইছে, ঠোঁট দুইটা নাড়ায়া দিছে। নাড়ানো বোঝেন তো? ঠোঁটগুলো শুধু নাড়ায়া দিছে। যুবক জাগারটা জায়গায় মরতে দেরি হয় নাই। এলাকাবাসী জিজ্ঞাসা করছে, এটা কি করলে তুমি? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, প্রেমের খেলা হয়ে গেছে, আমি কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলল, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও কাদার প্রতিশোধ নিছে থাপ্পড় দিয়া। আমার মতো জীর্ণ শীর্ণ বয়স্ক বৃদ্ধ ভিক্ষুকের গালে থাপ্পড় দিয়া প্রতিশোধ নিছে। আমাকেও একজন ভালোবাসে, উনি প্রতিশোধ নিছে জান নিয়া। প্রেমের খেলা হয়ে গেছে। ভালো মতে বোঝেন না? আপনাদের আওয়াজ আমাকে কথা বলতে দিতে চাইতেছে না। আমার মেজাজ ভিন্ন, আওয়াজ হইলে কেন? কথা তো ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। ওইখান থেকে কথা আসতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। তো আল্লাহর হুকুম যে যত মানবে, আমার হাতে সময়ও বেশি নাই যে আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো, এমনও না। সময় কিন্তু অল্প অল্প সময়ের ভিতরে গুছাইতে হবে। এই জন্য আমারটা নীরবতা লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সম্পর্ক দেখেন না, দুনিয়ার অবস্থান বা পজিশন দেখেন না। আল্লাহ দেখেন কে আল্লাহর হুকুম কত মানল। রাবেয়া কৃত দাসী ছিল, বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি পয়রা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমি 6 বার দেখছি আর বাড়ি, 6 বার গেছি আমি ইথিওপিয়া। ওর বাড়ি দেখলেও চোখে পানি আসে। বাড়ি দেখলে যে দেখে সেই কাঁদে। যদি জিজ্ঞাসা করি কাঁদো কেন, বলে জানি না। চোখ কেন কাঁদে? চোখ নিজে নিজে কাঁদে। অথচ কৃতদাসী 33 বছর বয়সে মারা গেছে রাবেয়া। মারা যাওয়ার আগেই বিধবা হয়েছে। তারপরে রাবেয়া দুনিয়ার থেকে চলে গেছে। ইথিওপিয়ার কালো দেখেন না আল্লাহ, যে এটা মানুষটা কালো। সামাজিক দুনিয়ার অবস্থান কৃতদাসী, যার নিচে কোনো দুনিয়ায় অবস্থান নাই, কৃতদাসী। আল্লাহ দেখছে হুকুমকে কতটুকু মানে। যুবকও যদি হুকুম মানে, যুবক, তাইলে আল্লাহর কাছে এতটুক দামি হইতে পারে যে সেজদায় যাবে। আমি হাদিস দিতেছি, সেজদায় যাবে, সেজদায় যাবে। আর আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করবে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা, কি করে? তো ফেরেশতা জবাব দিবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক। সব কিছু গুছায়া গুটায়া, লজ্জাপতির মতো গুটায়া আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ প্রতি উত্তরে বলেন, ইন্নী উবাহি বিহিল মালাইকা। তোমাদের কথা যদি সত্য হয়, তাইলে এই যুবক আমার কাছে তোমাদের চেয়েও দামি, এবং তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যুবকও যদি আল্লাহর হুকুম মানে,
সমাজের যেই ব্যক্তি মানুক না কেন, বললাম না দুনিয়ায় পজিশন যেমনই হোক, বাদশাও যদি আল্লাহর হুকুম মানে, রাজা, হায় হায় হায়, রাজাও যদি আল্লাহর হুকুম মানে রাজা, তো 46 বছর পরেও যদি কবর খোলে তো লাশ দেখা যায় যেমনটা তেমনই রাখা আছে। সুলতান মাহমুদ গজনবী যে আমাদের দেশকেও শাসন করছেন, 17 বারের সময় ভারত স্বাধীন করছেন উনি। আমাদের এই দেশটাও ওনার পায়ের নিচে ছিল। 46 বছর পরে লাশ খুলছে, কবর খুলছে, মনে হয়েছে এই মাত্র ঘুমাইল। হাত দুইটা এরকম বুকের উপরে বাঁধা ছিল। যেই ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার ওনার কবর খুলছে, ও লাশ দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুশে আইসা মুসলমান হয়ে গেছে। রাজাও যদি আল্লাহর হুকুম মানে রাজা, আমি ফকির দেখাইলাম, কৃতদাসী দেখাইলাম, রাজাও দেখাইলাম, যুবকও দেখাইলাম, আর কতটুক দেখাবো বলেন? দাবি হইল আল্লাহর হুকুম মানা। হুকুম মানলেই দামি হব, হুকুম না মানলে দামি হব না। হতে পারি দুনিয়ার রাজা। 4 জনকে আল্লাহ দুনিয়ার পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। কাফের 2 জনের ভিতরে একজন নমরুদ 800 বৎসরের রাজত্ব দিছিলেন। কত? কোনো অপোজিশন পার্টি ছিল না। মশা ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছেন। মশা 72 ঘন্টার বেশি বাঁচে না, তাও ল্যাংরা, পুরা ভালো না। 800 বৎসরে কোনো অপোজিশন পার্টি ছিল না। হায় হায় হায়। আরেকজন ছিল বখতে নাসার, ওকেও সারা দুনিয়ার রাজত্ব দিছিলেন, কিন্তু রাজত্ব পায়া দামি হইতে পারে নাই। এই জন্য আমার কথা শুরু এটাই, বারবার বলতেছি, আজকের ওয়াজে কমসে কম আল্লাহর হুকুম মানেন, মনোযোগ দিয়ে শুনেন, পরিবেশটাকে নীরব রাখেন। যত বেশি মনোযোগ দিব, যত বেশি পরিবেশটা নীরব হবে, ততই বেশি কাঁদবে। আপনি আর আমি আল্লাহর কাছে দামি হব, নাইলে সময়টা কেটে যাবে, কিন্তু প্রশ্ন উত্তর তার জায়গায় থেকে যাবে। আপনি উত্তর দিতে বাধ্য, এই জন্য বাধ্য 24 ঘন্টা কাঠটা বুক করেন। আরে বলেন না, সামনের মানুষগুলো বলুক না, জোরে বলেন, জোরে। আল্লাহ বললে গুনাহ হয় না, আল্লাহ বললে 40 নেকি মিলে, 40 নেকি। আবার কেউ কেউ ভাবতে পারে মাত্র 40 নেকি, 40 দিয়ে কি হবে, ঠিক না? তাহলে একটা উদাহরণ দিই, বুঝে আসে কিনা দেখি। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান হয়, ঠিক না? গাঠি কোনটা বড়? কত বড়? হ্যাঁ, কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আমার এটা ইমান, ইমান ইয়াকিন, ইমান মিজানের পাল্লায় জায়গা নিবে না। নামটা কার রাখছে? কে? আল্লাহর নাম আল্লাহ নিজে রাখছেন। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন, আল্লাহ কি বোঝে না? বিদায় আল্লাহ বললে 40 নেকি মিলে, 40 নেকি।
গুনাহ হবে না। আজকে আল্লাহ বলি না বিদায়ী তো আমাদের এই অবস্থা। সব পয়সা ডাক্তারখানায় যায়। এক জমানা ছিল এত বেশি ডাক্তারও ছিল না, আর মানুষের পয়সা ডাক্তারখানায়ও যেত না। ডাক্তারদের এখন রূপা সোনা হইতেছে, সোনা। আল্লাহ তো বলে না মনের থিকা। একজন যুবকও তো নাই এখানে যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে। আল্লাহ জিজ্ঞাসা করেন, থাকলে হাত উঠাক যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহকে ডাকি, আল্লাহ বলে একটা চিৎকার দিই। অথচ 24 ঘন্টা কাট্টা বুক করে যৌবন কার, কে দিছে, কয় টাকা দাম, কয় টাকা দাম বলো না। কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? কলিকাতা, মডার্ন, চাইনিজ, আমেরিকান, দুনিয়া এই 4 হারবালই তো মশহুর। কলিকাতা হারবাল, নাইলে চাইনিজ হারবাল, নাইলে আমেরিকান হারবাল। এর চেয়ে প্রসিদ্ধ কোনো হারবাল তো দুনিয়াতে আমি দেখি নাই। কোন জায়গায় যৌবন পাওয়া যায়? যৌবন তো কোথাও পাওয়া যায় না। অমূল্য বলতে বোঝেন কত মূল্য যৌবনের? সমগ্র জগতের সম্পদ এক করলেও একটা যৌবন কিনা যাবে না। কে দিছে যৌবন? অথচ যুবক তো একবারও আল্লাহ বলে না। ও তো সারাদিন, জানি না আপনাকে থানার নাম কি, সারাদিন দাউদকান্দি ফাটায় বেড়ায়। ফাটায় বোঝেন? দাবড়ানো বোঝেন? দৌড়ানো বোঝেন? সারাদিন মোটর সাইকেল নিয়ে দৌড়ায় বেড়ায়। একবারও তো আল্লাহ বলে না। এখানে তো পীরের মুরিদও দেখা যায় কিছু। কেউ তো বলতে পারবে না ডেলি আমি 200 বার আল্লাহ বলি, 200 বার বাদ দিলাম 100 বার বলি। এরকম তো কেউ নাই। মেরে আজিজও ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে। হুকুম মানলেই দামি হব, নাইলে দামি হব না। প্রশ্নের জায়গায় প্রশ্ন থেকে যাবে, জবাব দিতে আমি বাধ্য হব। হতে পারে এক নেয়ামতের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। কয় নেয়ামতের? কেননা মিলানো পর্যন্ত মিলায়া দিতে হবে। আর আপনি মিলায়া দিতে পারবেন না, এটা আমার বিশ্বাস। আমিও পারবো না। যদি একটা আমি দেখাই, দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? কয়টা? মিলায়া দিতে পারবেন? আজ পর্যন্ত কতবার দেখছেন? পারবেন? মিলায়া দিতে হবে, না বললে চলবে না। কতবার দেখছি, এই জন্যই তো বললাম হইতে পারে এক নেয়ামতের হিসাব মিলাইতে যায়া 50,000 বৎসর লাগতে পারে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। কোরআন বলে, আমি বলতেছি না। দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কতবার দেখছি বলতে পারবো না, কি কি দেখছি বলতে পারবো না। কয়টা ক্যামেরা দিয়ে দেখেন এটা জানেন? বলেন তো, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? বলুক না, যুবকরা বলুক না, কয়টা ক্যামেরা দিয়ে দেখে? কয়টা? 2টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যখন দেখি একসাথে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে। যুবকরা যেরকম ছবি তুলতে গেলে একটা লাইট জ্বলা ওঠে, আপনি আর আমি দেখতে গেলে 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে। ভালো মতে বোঝেন আমার কথা, নাইলে কিন্তু কাজে দিবে না।
এই জন্যই শুরু এটাই ছিল যে যত আল্লাহর হুকুম মানবে আল্লাহর কাছে কত বেশি দামি হবে। আর দাবি এটাই, আল্লাহর হুকুম মানো, এটাই দাবি। এটার জন্যই 24 ঘন্টা আপনার আমার পিছনে বাজেট। বাজেট বোঝেন? খরচ কে করতেছে? কে করতেছে খরচ? হ্যাঁ, একটা যদি কিনতে হতো না, একটা দাউদকান্দিতে বহুত নামি দামি লোক আছে, আমি চিনি না? নাই? ওই যে আরে জিগান, যদি একটা কিনা ব্যবহার করতে হইতো একটা, তাহলে দাউদকান্দির মানুষ কেন দুনিয়ার মানুষ সব এক লেভেলে থাকতো, কোনো নামি দামি ধনী শনি কিচ্ছু হতো না, সব এক লেভেলে। যদি অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কত? মনে হয় যুগ বিয়োগে মিলে না, ঠিক না? আমি মিলাই দিতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নাও যুবক তুমি, 30 টাকা লিটার ধরো, 30 টাকা। পানি 1 লিটার 30 টাকা, পানির দামে বললাম। মোবাইল তোমার পকেটে আছে, ক্যালকুলেটরও মোবাইলে আছে, 550-কে 30 দিয়া গুণ দিয়া দেখো এখন কত টাকা বিল হয়। আরে দেখো না, নাই মোবাইল, নাই ক্যালকুলেটর, দিয়া দেখো না, তাইলে বুঝে আসবে। দাও না, দাও না, অসুবিধা কি? পিটাপিটি হবে না, দাও না, দিয়া দেখো তুমি। 550-কে 30 দিয়া গুণ দিয়া দেখো কত হয়। 16,500 টাকা ডেলি বিল হতো, 16,500 টাকা শুধু একটা কিনলে, একটা শুধু অক্সিজেন কিনা ব্যবহার করলে। কে দেয় অক্সিজেন? হ্যাঁ, আজ পর্যন্ত তো দুনিয়ায় কত জিনিসই দূষণযুক্ত হইল, মনে হয় বোঝেন না। দুনিয়ায় কত জিনিসই তো দূষণযুক্ত হইল। আমার ল্যাংটা কাল থেকে শুনতেছি ঢাকা শহরটা দূষণযুক্ত মুক্ত না, আর বাড়তে 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 দুনিয়ার কয়েকটা দেশের ভিতরে বাংলাদেশের ঢাকা শহরের সিরিয়াল দূষণযুক্ত শহরের ভিতরে প্রথম সারিতে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে না অক্সিজেনটা দূষণযুক্ত হয়েছে। যেমন যেমন একটা উদাহরণ দিব, হাদিসে আছে আল্লাহ বলে, শুন, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি তোর মার বুকে 2টা দুধের ঝর্ণা প্রবাহিত করতে দেরি করি না। কিন্তু শোন, লাবানান খালিসা, পিওর, যার বিকল্প কোনোদিন হবে না। অথচ যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মা তো হাইব্রিড খায়, আমাদের সমস্ত শাকসবজি হাইব্রিড, হাইব্রিড না? কি কন হাইব্রিড বোঝেন? মা তো প্লাস্টিকের মুরগি খায়, প্লাস্টিকের চিনো কি? ফার্ম পোল্ট্রি, ঠিক না? হ্যাঁ, সবই তো মা ভেজাল খায়। আল্লাহ বলে মা ভেজাল খাইতে পারে, তাতে কিছু আসে যায় না, আমি দুধের ভিতরে ছোঁয়া লাগতে দিব না, 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 আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। আমি তো এটা দেখাইলাম, ইউরোপে যে সমস্ত মায়েরা আছে ওরা তো পানির জায়গায় আর অ্যালকোহল পান করে, মদ পানির চেয়ে বেশি মদ পান করে, ঠিক না? হ্যাঁ, মদ তৈরি হয় কি দিয়া? মদের ভিতরে তো অ্যালকোহল, ঠিক না? কিন্তু ওই মার দুধও তো পিওর,
কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। আল্লাহ বলে ওই মার দুধে আমি বেজালের ছোঁয়া লাগতে দেই না 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 না। তদ্রূপ ছোটবেলা থেকে শুনে আসতেছি ঢাকা শহর দূষণযুক্ত। দুনিয়ায় দূষণযুক্ত শহরের সিরিয়ালে প্রথম কাতারে ঢাকা দাঁড়ায় আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না অক্সিজেনে দূষণ আছে। আল্লাহ বলে পুরা শহর দূষণযুক্ত হতে পারে, তাতে কি আসে যায়? আমি তোর অক্সিজেনে কোনোদিন দূষণের ছোঁয়া লাগতে দিব না না না। একটা কিনতে গেলেই তো ফকির। স্বামী কোত্থেকে স্ত্রী গ্রহণ করত, করলেই তো আরো 16,500 টাকা ডেলি দিতে হবে। 16-16-32 ডেলি 33,000 টাকা শুধু দুইজনের অক্সিজেনের বিল। ভাবলাম কেউ সাহস করে বিয়া করে ফেললো, মা বাবা সন্তান কোত্থেকে নিত? যুবক তুমি কোত্থেকে হইতা যদি আল্লাহ ফ্রি সার্ভিস না দিত? আমি তো একটা দেখাইলাম, একটা। আমার হাতে সময় থাকলে আমি 100টা দেখাইতে পারি এই শরীর থেকে খুলা খুলা, যেগুলা ফ্রি সার্ভিস। আর বর্তমান টেকনোলজির সাথে যদি মিলাই তো বাহির হবে ডেলি কোটি টাকা আল্লাহ আমার পিছে খরচ করেন, কোটি টাকা। এই জন্য যে আমি আল্লাহর হুকুম মানি আর আল্লাহর কাছে দামি হই। এতটি কথা এই জন্য বললাম, আমরা কিন্তু যাত্রী। কি বোঝেন? কোথায় যাবেন? ঢাকা? কোথায়? যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো সময় ঘটতে পারে, যেই কোনো বয়সে ঘটতে পারে, যেই কোনো জায়গায় ঘটতে পারে, যেই কোনো অবস্থায় ঘটতে পারে। সবগুলো আমি মিলায় দিব। আমরা কিন্তু সবাই যাত্রী। কোথাকার যাত্রী? কোথাকার? আয়োজনটা কাদের জন্য? কবরবাসীদের জন্য, ঠিক না? আমরাও কিন্তু যাত্রী। ওনারা পচে গেছে, আমরা অপেক্ষায় আছি। আমরা স্টেশনে অপেক্ষা করতেছি, স্টেশনে। এটা স্টেশন। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। আমরা কিন্তু রাস্তা অতিক্রম করতেছি, অপেক্ষায় আছি। হ্যাঁ হ্যাঁ, ফামিনহুম মান নাহবা কাদা নাহবা। কোরআনও আছে, সাহাবাদেরকে 2 ভাগে ভাগ করছেন। একদল গন্তব্যে পৌঁছে গেছে আর আরেক দল অপেক্ষায় আছে। আমরাও 2 দলে বিভক্ত। যাদের জন্য আয়োজন ওনারা পৌঁছে গেছে, আমরা অপেক্ষায় আছি। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু নিজের জুতাই নিজের কপালে মারতে হবে। কোরআনে এটা লেখা আছে। শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। নিজের কপালেই নিজে মারো, আমাকে মাইরা কোনো লাভ নাই। মা আনা বিমুসরিখিকুম ওয়া আনতুম বিমুসরিখিয়া। আমিও তোমাদের কিছু করার ক্ষমতা রাখি না, তোমরাও আমার চুল ছিঁড়তে পারবা না। উর্দুতে বললাম না, বাংলায় বললাম। তোমরাও আমার চুল ছিঁড়তে পারবা না, আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না। নিজের কপালে নিজে জুতা মারতে হবে, কসম খোদা। ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে। আল্লাহওয়ালা বলে লোকালয়ে মানুষের ঢলের ভিতরে বৈশা কাঁদতে ছিল। যেমন আপনাকে গৌরীপুর যায়েন তো দেখবেন সারাদিন উঠান নামে, ঠিক না? উঠানামা বোঝেন কি? একদল বাসেরতে নামতেছে, একদল উঠতেছে, ঠিক না? সারা দিন রাত মানুষ আর ওইখানে বৈশা বলে এক আল্লাহওয়ালা কাঁদতেছে।
এক যুবক যে জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন বাবা, তুমি কাঁদো কেন, কোনো দুঃখ কোনো প্রয়োজন? বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদো কেন? বলছে, তোকে বললে কি তোর বুঝে আসবে? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। বলে, এই মানুষগুলাকে উঠতে আর নামতে দেখতেছি, আর 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে, কিন্তু একটা মানুষকেও দেখি না একটু হাত উঠায়া মাপ চাইতে। 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। দুনিয়াওয়ালারা তো আসামিকে টুকাইতে থাকে ধরার জন্য, জেল জরিমানার জন্য। ভালো মতে বোঝেন, দাউদকান্দির মানুষ ভালো মতে বোঝেন, যুবক ভালো মতে বোঝো, মৌতের কিন্তু কোনো বয়স নাই। ভালো মতে বোঝো, ভালো মতে কাজে দিবে, কাজে দিবে। হইতে পারে তুমি জান্নাতি যুবক হয়ে চলে যাবা। হ্যাঁ হ্যাঁ, হাজারো যুবকের কাহিনী আছে দুনিয়ার থেকে জান্নাতি হয়ে চলে গেছে। তুমিও ইচ্ছা করলে জান্নাতি হয়ে যেতে পারো। বহু যুবকের কাহিনী দুনিয়াতে আছে যারা জান্নাতি হওয়ার জন্য যৌবনকে মিটায়া দিছে, লজ্জাপতির মতো গুটায়া দিছে, গুটায়া। নাইলে আল্লাহ কেন বলবেন লাউলা শাবাবা খুশা? ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায়া দিছে, আল্লাহ বলে লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা কোনো দিন দেখার সুযোগ হতো না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা আমি উৎপন্ন করতাম না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পরে এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আপনি বলেন আমরা কি ধ্বংসপ্রাপ্ত হওয়ার যোগ্য না? না, যোগ্য না। দেখামু প্রমাণ, দেখামু, হ্যাঁ দেখামু। 5 বেলা কে ডাকে? আরে জোরে বলেন, কে ডাকে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল আলিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 জন তো নামাজ পড়ে না, শতকরা পড়ে 90 জন। 90 জন তো শতকরা নামাজ পড়ে না। 90 জন যুবক তো নামাজ পড়ে না। 90 জন নারী তো নামাজ পড়ে না। 90 জন পুরুষ তো নামাজ পড়ে না। শতকরা 90 জন ধনী তো নামাজ পড়ে না। শতকরা 90 জন আধিপত্যওয়ালারা তো নামাজ পড়ে না। ক্ষমতাওয়ালা পদস্থরা তো নামাজ পড়ে না। শতকরা 90 জন পড়ে না। কে ডাকে?
99 পদের মালিক আল্লাহ ডাকে, 24 ঘন্টা যারটা খাই, প্রত্যেক শ্বাসে শ্বাসে যার মুহতাজ। আপনি শ্বাস ছাড়তে দেরি, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিক, বন্ধ করে দিব? আরে ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওই দিন তোকে আমরা হুকুম দিব, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। 90 জন আসে না, মসজিদগুলা খালি পড়া থাকে, জুমার দিন কয়েকজন মুসল্লি হয়। মাটির সাথে মিশায় দেওয়া দরকার ছিল। বলেন, আমরা তো দেখি একটা পোস্টার লন, আমরা তো দেখি, রাগ হয়ে যাবেন বললে? সামান্য একটা ওয়াজের প্রোগ্রামে নাম না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, মাইক ধরতে না দিলে দমকি দিয়া দেয়, দমকি। সামান্য একজন পদস্থ মানুষ, আর আল্লাহ